হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আমিও ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তোমরা সবাই আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএলবি লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এলাম সকাল সকাল টাটকা টাটকা ফ্রেশ একটা তরতাজা ব্লগ নিয়ে। আর আসার আগে আমরা একটা অন্য জায়গাতে আছি। তো কোথায় আছি, কি করছি, এই ভিডিও আগে কোনো ইন্ট্রো বা আগে কোনো ভিডিওতে বলা হয়নি। তো সেই সমস্ত বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে। আর এখানকার একটা গ্রাম্য পরিবেশ, সেটাও তোমাদের সামনে আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো সবটা মিলিয়ে এই ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা প্লিজ ধৈর্য ধরে দেখো। তো সকালবেলার যে পরিবেশ গ্রামের দিকে, সেইটা দেখানোর জন্য আমি একটু সকাল সকাল উঠে পড়ে তোমাদের দেখাচ্ছি। কুয়াশা ঘেরা চারিদিক এবং হালকা হালকা রোদ উঠছে, গাছের ফাঁক দিয়ে রোদের একটা যে রশ্মি আসছে মুখে এসে পড়ছে, খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ এখানে বড় বড় পুকুরও রয়েছে। আর পুকুরে কিন্তু মাছও আছে, যে শুধু পুকুর তা কিন্তু নয়, পুকুরে অনেক বড় বড় মাছ আছে, অনেক রকমের কই মাছ, অনেক রকম। আমি তো মাছের নাম সব একটা খুব একটা জানি না। তো যাই হোক, তো এবার বলি আমি কোথায় এসেছি। আমি কিন্তু একদম এসে গেছি নারীর টানে। এক কথায় বলতে গেলে আমি আমার মামার বাড়ি এসেছি। আর এমন একটা টাইমে আমি আমার মামার বাড়ি এসেছি, এখন কিন্তু খেজুরের রস পাওয়া যায়, টাটকা টাটকা খেজুরের রস। শুনেছি, আমি কোনোদিনও খাইনি, খেজুরের রস দিয়ে মুড়ি খেতে নাকি ভালো লাগে, বা খেজুরের গুড়। তো সবটাই তোমরা দেখবে, আমরা সব কিছুই টেস্ট করেছি এখানে এসে। আর এই যে ধানের গাদা, আমার দিদাদের ধান চাষ করেছে, সেসব ধান গাদা দিয়ে রেখেছে, কিছুটা ঝেড়ে বাড়ির ঘরে বস্তা ভরে রাখা আছে, এখনও সেদ্ধ শুকনো করেনি। তো যাই হোক, আর এই যে আমার মেজো বোন আসছে, আমরা ফ্যামিলির সদ্য এসেছি। আমরা 3 বোন, আর আমার বাবা মা, আমি, তোমাদের দাদা ভাই আর আমার মামা, আমার সোনা পাখি এসেছি। তো যাই হোক, আর এই যে আমার বড় মামা এখানে পোলট্রি সরি ওই যে বড়াল বলে না, যে মুরগিগুলোকে ওই থপ থপ করে হাঁটাচলা করে, ওই মুরগি পুষেছিল বা যাই হোক হবে, সেই জন্য এই ফার্মটা এই ঘরটা করা। আর আমার দিদার কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, প্রায় 14-15 রকমের তো হবেই, কারণ আমার দিদারা বিপত্তারিণী পুজো করে। আর বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফুল লাগে, সেই কারণে এই ফুল আমার দিদার খুব ফুলের শখ, তাই ফুল সবজি সব কিছুরই শখ। তো এরকম ফুল গাছ আমার দিদা অনেক করে রেখেছে, চারিদিকটা ঘুরে দেখালেই তোমরা বুঝতে পারবে। আর কিছুটা ধান ঝাড়া হয়ে গেছে, সেই সমস্ত খড় এদিকে গাদা দিয়ে রাখা আছে, দেখতেই পাচ্ছ। আর একটা কথা, নারীর টান কথাটা কেন বললাম, হয়তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করতে পারো। কারণ আগেকার দিনে কি হতো, বেশিরভাগ সন্তানরা মামার বাড়িতে হতো। তা আমরা 3 বোনই আমার মামার বাড়িতে হয়েছে। আর এখনকার দিনে কী হয়, কিছু হলেই হসপিটাল নার্সিংহোম। কিন্তু আমরা 3 বোন বাড়িতেই হয়েছি, নর্মালেই হয়েছি বাড়িতেই। সে কারণেই বললাম নারীর টান। আর আমার মামার বাড়িতে ছোটোবেলা থেকে আসতে খুব ভালো লাগতো। এখন বিয়ে থাওয়া হয়ে গেছে, প্রায় আমার বিয়ে এটা 5 বছরে পড়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো 5 বছরের অ্যানিভার্সারি এখনও হয়নি। তো এই ধরো কথার কথা, এই 5 বছর পর আবার এলাম, কি 4 বছর 4.5 বছর পর আবার এলাম। তো যাই হোক, আর এই যে এখানে এটা আমার মামার বাড়ি। আর এই দিকটা অনেক এই যে আমার মামিরা পুরো সকাল সকাল উঠে একদম উনুন গোবর দিয়ে, বাসি উনুন গোবর দিয়েছে। আর আমার মামার বাড়িটা একটু মাটির, টিন দেওয়া ওপরে চালটা। আর এদিকটা বেশিরভাগ বাড়ি মাটির হয়, মাটির এদিকটা এখন আস্তে আস্তে পাকা বাড়ি হচ্ছে, কিন্তু বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির। আর এই যে আমার বাবা এখন চা মুড়ি খাচ্ছে, চা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, লিকার চা দিয়ে মুড়ি খেতে। তো আমার বাবা এখন চা মুড়ি খাচ্ছে। এই যে আমার বোন ব্রাশ করছে। আর এখানে পিঠে করবে বলে চাল আমার মামা বলে গেছে চাল কুটে নিয়ে আসতে, সেই কারণে এই যে এখানে আতপ চাল, বাড়ির করা আতপ চাল, নিজস্ব চাষের আতপ চাল এখানে বাঁচছে মামি মা। এটা আমার মামির বড় মেয়ে, বড় মামার বড় মেয়ে, এটা আমার বড় মামি। আর ওই যে আগে দেখলে ওটা আমার ছোটো মামি। তো চাল করতে যাবে বলে চাল টাল বেছে টেছে ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে দেবে। আর এটা আমার দিদার মন্দির, আমার দিদা বিপত্তারিণী পুজো করে সেই মন্দির। আমি পরে ঠাকুরটা আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের দেখাবো। তো আমার দিদা কিন্তু ঠাকুরও পেয়েছে, শিব দুর্গা ঠাকুরও পেয়েছে। সেই ঠাকুরটা আমি দেখাতে পারবো না, তার একটা কারণ আছে, সেটা অন্য ভিডিওতে বলে দেবো।
তো এখানে যে আমার দিদা আছে, ছোটো মামার ছোট ছেলে, বড় ছেলে, যে ছোট ছেলে বড় ছেলে দুজনা। এটা ছোট ছেলে, আগেরটাও দেখলে ওটা বড় ছেলে, এটা আমার দিদা। আর এখানে আরও সবাই আছে, চলো দেখতে থাকো। তো আগেই বললাম দিদার অনেক রকমের ফুল গাছ চারিদিক ঘুরে ঘুরে দেখা যায়। এখন শীতকাল যেহেতু সবার পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি চলছে, এবার নতুন ক্লাসে সব উঠবে। আর যাই হোক, তো এখন ছুটি চলছে। আর এই যে এখন শীতকাল, তাই জন্য ফুল টুলগুলো একটু কমই ফোটে, তাই অনেক চারিদিকে কিন্তু অনেক ফুল গাছ, ফুল ফুটছে না বলে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু অনেক। এটাও একটা ফুল গাছ, কী ফুল অতটা আমি জানি না, মানে গন্ধরাজি হবে। অনেক রকমের ফুল গাছ। তো শীতকাল বলে ফুল সব গাছে ফুটছে না। তো যাই হোক, আর দিদা কত বড় একটা ঘুঁটের মাছা দেখেছো। আর এই যে আমার দাদু কিন্তু টিউশনি পড়ায়, তো আমার দাদু এখন পড়াচ্ছে সকালবেলা। এটা আমার দিদাদের এই পাশে এই বাগানটায় আলু টালু চাষ করে, উচ্ছে চাষ করে, কচু চাষ করে, আরও অনেক রকমের সবজি চাষ করে। তো দাদুরও মানে চাটা খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট টিস্কিট। আর আমি কিন্তু এখনও ফ্রেশ হইনি, তো সবটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি মানে চারিদিকটা আমার মামার বাড়ির চারিদিক ঘুরে দেখাবো, এবং আমার কী হয় সম্পর্কে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অন্য কোনো কিছু শেয়ার করছি না, মানে মামার বাড়ির চারপাশ কীরকম বা মামার বাড়িটা দেখতে কেমন, সবাই আমার কী সম্পর্কে হয়, সবটা তোমাদেরকে শেয়ার মানে সব কিছু শেয়ার করবো আজকে, কিন্তু অন্য কিছু শেয়ার আজকে করব না। আমরা 2-3 দিন থাকছি, তো পর আরও অনেক দুটো তিনটে ব্লগ আসবে, সেগুলোতে তোমরা সবটা দেখতে পারবে। আর এই যে মামাদের ওই একটা পুকুর দেখালাম, আবার এই পাশে একটা পুকুর দেখালাম, আর এই চারিদিকে কলা গাছ, অনেক কিছু গাছ রয়েছে। আর এই দেখো, এই পাশের পুকুর পাড় থেকে ফুল গাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু ফুল যদি ফুটে থাকতো না, তোমরা আরও ভালো করে বুঝতে পারতে। তো যাই হোক, আরেকটা কথা যেটা আমি একটু ভুলে গেলাম বলতে, আগেকার দিনে মানে আমি বললাম না বাড়িতে আমরা হয়েছি, মানে আমরা মামার বাড়িতেই হয়েছি নর্মালে, কিন্তু এখনকার দিনে বেশিরভাগ সব সি সেকশন মানে সিজারে হচ্ছে। যেমন আমার মাম্মা তো সিজারে হয়েছে, ও আরজি কর হসপিটালে হয়েছে। তো আগেকার দিনে সব প্রায় বাড়িতেই হতো, তাই আমি বাড়িতে হয়েছে, আর যেহেতু মামার বাড়িতে হয়েছে তাই বললাম যে আমরা নারীর টান, মানে এখানে যেহেতু মার সাথে একটা নারীর টানের সম্পর্ক আছে, আর মামার বাড়ি এটা তো আরও নারীর টান, তো সেই হিসেবে কথাটা কিন্তু আমি বলেছিলাম। আর এই যে রাস্তার ওপরে উঠে গেছে, এই রাস্তাটা কিন্তু আগে ছিল ইটের মাটির, এখন পাকা হয়ে গেছে। আমি মানে পিচ রাস্তা মানে এরকম ঢালাই হওয়ার পর আমি প্রথম এলাম। আর এই যে আমার মামাদের জায়গার উপরেই একটা সরকারি কলও হয়েছে। তো এই যে আমার বোন এখানে ব্রাশ করছে, মুখ ধুতে মানে এসছে, মামি জল নিতে এসছে, এটা আমার ছোটো মামি। আর আমিও এখনও ফ্রেশ হইনি, ব্রাশ করিনি, তো ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করবো। তো সেসব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো না, এটা আমি চারিদিক ঘুরে ঘুরে এবং আশপাশটা তোমাদের দেখাচ্ছি, আর কি হয় বা আমার মামার বাড়িটা কেমন কোন জায়গায় সেটা শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগছে, খুব এনজয় করছো ভিডিওটা। মানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, আর যখনই কোনো ভিডিও আপলোড করবে তখনই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা না টেনে মানে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, পুরো এন্ড পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, দেখতে ভালো লাগে, শুধু ভিডিওটা দেখবে। আর এরকম গ্রামের দিকে না, মানে আমার মামার বাড়িটা হলো একটু সুন্দরবনের সাইডে, মানে ঝড়খালির সাইডে, মানে এটা একটা ক্যানিং লাইনে, কিন্তু এক্সাক্ট জায়গাটার নাম হলো মনসাখালি। মানে আমার মামার বাড়ির যে হিসেবে জায়গাটা, এটার নাম হলো মনসাখালি। কেউ যদি জেনে থাকে সেটা কমেন্ট করে জানিও। তো এই দিকটা সরকারি কলের জলই প্রায় লোক খায়, কারণ আমার বাপের বাড়ির দিকে কল বসালে মানে একটু কম, মানে খাওয়ার জলের কল বসাতে গেলে একটু কম রেট। আমার শ্বশুরবাড়ির দিকটা আবার ভাঙড়, তো ওই দিকটা আবার ভালো কল, মানে খাওয়ার জলের কল বসাতে গেলে একটু দাম মানে রেট বেশি। তো আমার মামার বাড়ির দিকে আরও রেট বেশি, মানে যাদের সামর্থ্য আছে তারা বসাতে পারবে, আমার দাদুদের তো সামর্থ্য নেই, সেই জন্য ওই সরকারি কলের জলই খেতে হয়। আর এই দেখো কত কচু, এগুলো দাদু হাটে বিক্রি করতে যাবে, আমরাও নিয়ে যাব, মারাও নিয়ে যাবে, আছে আরও অনেক কচু আছে।
এগুলো বাগান থেকে তোলা হয়েছে, আরও আছে বাগানে। তো সরকারি কলের জল খাওয়া হয়, আর বাদ বাকি সবজি ধোয়া, জামা কাপড় কাচা, স্নান করা সব কিছু দিদাদের দুটো পুকুর আছে, দুটো পুকুরেই করা হয়। পুকুরের জল ভালো। আর রাস্তার দিকে যে পুকুরটা দেখলে ওটা নতুন কাটানো হয়েছে, ওই পুকুরটা দিয়ে কিন্তু দিদা ঠাকুর পেয়েছিল, শিব দুর্গা। সেটা আমি পরের ভিডিওতে আবার ডিটেলসে বলবো। ভাই কি করছিস? ভাই কি করছিস? খেলা করছিস গাড়ি নিয়ে? খেলো। এটা আমার দিদার ঠাকুরের মানে ঠাকুর ঘরের দরজা মুখ। তো আমার একটু সমস্যা আছে বলে আমি দরজা খুলে ঠাকুর দেখাতে পারবো না। দেখাচ্ছে, ভিডিওটা এখনো শেষ করিনি। সব ভিডিও করবো, সব আলাদা আলাদা পার্ট করে ছাড়তে হবে, নাহলে অনেকটা বড় ভিডিও। ধরো তো, আমাকে আমি এখনো উঠিনি, এরকম ধরে রাখা যাবে। যে আঙুলের কোথায় আঙুল গেছে? এই যে আঙুলের আড়াল হচ্ছে। আমার জামাইও এসছে, আমার নাতনি সবাই যেন আসে সেভাবে ধরতে হবে। সবাই এসছে। আমার জামাই, আমার একটাই জামাই, আমার একটাই মেয়ে আমার কাছে বসে আছে। আর আমার বড় নাতনি হচ্ছে ওই আমার খুব কষ্ট, ছেলের ঘরে যে যা উল্টো পাল্টা বলবে সব কিন্তু সবার দেখাশোনা চলতে। এই ঢাকিকে কে ডাকলো সকালবেলা? তুই কই? তুই পরে দেখবি, এখন তুই কই? তুই ভালো করে ঢোল বাজা ওখান থেকে, ওখান থেকে ঢোল বাজা, পরে দেখাবো এর ভিতরে তুই আছিস। ওইখানে ঢোল বাজা ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার দিকে ঘুরে দাঁড়া, আমার দিকে ঘুরে দাঁড়া, হ্যাঁ আমার দিকে ঘুরে দাঁড়া, ভালো করে ঢোল বাজা। ছোট বৌমা, এটা ছোট নাতি, ঢোল বাজাচ্ছে। একটু আমি হরে কৃষ্ণ গান করি, মেলায় যাই। এইবারে একটু পরে আমার জীবন দাঁড়া, এবারে যখন আর এই আমার বড় নাতনি আমি শিল্প করছে। আমার জামাই, নাচ জামাই ঘরে ঘুমোচ্ছে খাটের উপরে। কেন নিচে ঘুমোচ্ছে বলে দাও। আমার নাতি নাতনি বলতে পারবে মাম্পির সঙ্গে, তাহলে নাতনি হয়ে গেছে। আমার মেয়ের ঘরে নাতনি হয়ে গেছে, ছেলের ঘরে। আর এখানে বাপ আর ঝি মানে বাপ আর বেটি আরাম করে ঘুম দিচ্ছে। আর দেখতে পেলে আমি ওইগুলো আর মিউট করলাম না, মানে ওখানে যে গোল টেবিল একটা বৈঠক হলো, মানে ওটা আমরা সবাই এক জায়গায় হলে ওরকমটা হয়, তো আমি ওটা আর মিউট করলাম না, কারণ ভিডিওটা মানে দেখো স্মৃতি সবসময় থেকে যায়। তো পরে যখন দেখবো খুব ভালো লাগবে, সবাই দেখলে সবাই মজা পাবে, সেই জন্য আমি ওই জায়গাটা আর মিউট করলাম না। সবাই মানিয়ে মানে কারো যদি খারাপ লাগে কোনো কথায় তো মানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আশা করছি কোনো খারাপ কথা কোনো বলা হয়নি। তো যাই হোক, আর এই যেখানে বাপ বেটি ঘুমোচ্ছে, এরা উঠবে তারপর খাবে দাবে। তো আমি এখন ভিডিও করে বেড়াচ্ছি। আর এই যে ধানের বস্তা দেখতেই পেলে, এটা আমাদের মামিদের বাড়ি, এটা আমার বড় মামির বাড়ি মানে ঘর এই সাইডটা। আর এটা আমার ছোটো মামির ঘর। এটা আগে আমার দিদার ঠাকুর ঘর ছিল, এখন এমনি অন্য জিনিসপত্র রাখা হয়। এটা আমার দিদার আগে ছিল ঠাকুর ঘর, এখন এই পাশটা ঠাকুর রাখবে। আর বাবা এখন বাইকটা বাইরে বের করে দিচ্ছে বা রাস্তার দিকে। তো এই দিকটা আমার ছোটো মামার ঘর। আর এই দোলনায় আমার মামাম দোল খাচ্ছিল, এটা আমার ছোটো ভাইয়ের দোলনা। আর এটা এই দিকে যে খাটটা দেখতে পাচ্ছ বারান্দায়, ওটা আমার দিদা দাদু থাকে। তো আর বাবা এখন বাইকটা বের করে দিচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করে দেবো। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর অবশ্যই আমিও ভালো থাকবো তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তোমরা কী টাইপের ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও তোমাদের উপহার দেওয়ার। আর আমাকে নিজেদের বাড়ির মেয়ের মতো মনে করে সাপোর্ট আর ভালোবাসা দিও, কারণ তোমরা ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া আমি কিছুই এগোতে পারবো না। অবশ্যই ভালো ভালো ভিডিও আসছে, ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ওয়াচ করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।